নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। ফের রক্তাক্ত ব্যারাকপুর, আজও রক্ত ঝরলো ব্যারাকপুরে। ব্যারাকপুরের সাংসদ তিনি বলেছিলেন গুন্ডামুক্ত ব্যারাকপুর হবে, কিন্তু সেই রক্ত ঝরছে ব্যারাকপুর। কি বলবেন? উনি কি বলবেন? ওনার যিনি মালিক মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি ব্যর্থ এবং তিনি সবসময় বড় বড় কথা বলেছেন। এখানকার সিপি অপদার্থ। সিপির একটাই গুণ, তিনি লোকসভাতেও লুট করে জিতিয়েছে ওদেরকে, নৈহাটিতে উপনির্বাচনেও জিতিয়েছে, স্বাভাবিকভাবে গুডবুকে আছে। এলাকার আইন শৃঙ্খলা নেই, সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ, গুন্ডা মাফিয়া মস্তান রোহিঙ্গা মুসলমান, তাদের নিয়ন্ত্রণে চলে গেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। চোখে কিছু রোগ হয়েছে, দেখতে পাচ্ছেন না। এর সঙ্গে একটা বিষয় রাখবো যে আরজি করের মূল যে আন্দোলনকারী ছিল আসিফুল্লাহ, তাকে আজকে হাইকোর্ট থেকে স্বস্তি দিয়েছে যে তদন্ত, সেই তদন্ত প্রথম দিন থেকেই বলেছি। আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি। ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে, হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে। এবং এর ফলে পশ্চিমবাংলায় পুলিশের তো লাজ লজ্জা নেই, দোকান কাটা। এরকম প্রতি সপ্তাহে হাইকোর্ট থেকে থাপ্পড় খায়। হাইকোর্ট শুধু নয়, অনেক সময় উচ্চতর আদালত থেকেও থাপ্পড় খায়। তারপরেও তো লাজ লজ্জা নেই। পুলিশের একটাই কাজ, টাকা তোলো আর তৃণমূলকে স্যাটিসফাইড করো। আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস। আইনে থাকুক আর নাই থাকুক তাই করো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার আজকে বলছেন পুলিশ আধিকারিক বিডিওদের গ্রামে গ্রামে ঘুরতে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে যে তার কাজটা ঠিক হচ্ছে কিনা। টাকা কোথায়? কি কাজ করবে? টাকা কোথায়? টাকা তো নেই। পশ্চিমবঙ্গ সরকার এবছরই 91,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এখনও 2.5 মাস বাকি বছর, আর্থিক বছর শেষ হতে। 79,000 কোটি টাকা বাজার থেকে ঋণ, 9,000 কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ, আরও 2,200 কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ। 91,000 কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে। রাজ্যের 2011 সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, মাথা পিছু 20,000 টাকা। মমতা ব্যানার্জি 6 লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন। মাথা পিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের 59,000 টাকা। 20,000 টাকা তিনি 3 গুণ বাড়িয়ে 59,000 টাকা করে দিয়েছেন মাথা পিছু ঋণ। তাই বিডিও ঘুরুন আর ডিএম ঘুরুন, তারা কিছু করতে পারবেন না। ভাতা দেওয়া ছাড়া, কিছু লোককে ভোট নেওয়া ছাড়া আর তোষণ। তিনি কোন সাহসে বলেন যে মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে এসছেন তিনি? এটা কোন মুখ্যমন্ত্রী? মুসলমানদের হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন? কি করে বলেন যে এখানে মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদেরকে দেখে নেবেন, রক্ষা করবেন? এটা কি ভাষাটা? কি রক্ষা করা মানে কি? বাংলাদেশে কি হয়েছে? রতন মজুমদারের সঙ্গে কি বলেছে? রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো। তিনি অভাবী সংসার, তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে, তিনি কর্ম রেখে দিয়েছেন, ধর্ম বদল করেছেন। তার নাম হয়েছে শেখ শফিউল্লাহ। মালদা মুর্শিদাবাদের লোককে কি তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন নাকি? আপনি আর্থিক সংকটের কথা বলছেন, কিন্তু ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং 28-এর মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যান হবে, ঘাটার মাস্টার প্ল্যান কবে হবে? 2028-এর মধ্যে কমপ্লিট হবে। তার আগে কি ভোট? তার আগে কি ভোট আছে? 26-এর বিধানসভার ভোট আছে না? কিন্তু আপনি ব্যারাকপুরে রয়েছেন, ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে, এইটাকে কিভাবে দেখছেন? কেউ যায়নি, যারা রয়েছে বিট্টু, উনি কোনো পদে ছিলেন না আমাদের। কিন্তু তিনি তো বিজেপির কনভেনার ছিলেন বীজপুর বিধানসভারই। আগে ছিলেন, এখন ছিল। উনি তো আমাদের মেম্বারশিপই করেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।